হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দ্য ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি রিলিফ ডেলিভারি ইজ নাও দ্য চ্যালেঞ্জ। রিলিফ অর্থ আমরা জানি ত্রাণ, আর ডেলিভারি শব্দের অর্থ জানি হচ্ছে বিতরণ করা। আর এখানে যেহেতু নাউনের পজিশনে বসছে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো বিতরণ। ঠিক আছে, তার মানে ত্রাণ বিতরণই বা ত্রাণ বিলি এখন চ্যালেঞ্জ। ঠিক আছে, আচ্ছা। তো এখানে তারপর বলতেছে 4 more die, আরও 4 জনের মৃত্যু। নিউ এরিয়াস ফ্লাডেড ইন নোয়াখালী কুমিল্লা, কুমিল্লা নোয়াখালীর নতুন এলাকা প্লাবিত। আচ্ছা, তারপর দেখেন এখানে বলতেছে পিপল উইশিং টু ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউটর তো মানে কি বলেন তো, মানে হচ্ছে বিতরণ করা। দেখেন পিপল উইশিং টু ডিস্ট্রিবিউট রিলিফ ম্যাটেরিয়ালস এমাং দ্য ফ্লাড ভিকটিমস are finding it very difficult to reach remote areas due to a lack of boots. দেখেন এখানে বলতেছে সেন্টেন্সটা এরকম ছিল, এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে এই দেখেন আর ফাইন্ডিং, এটা হচ্ছে কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তো এটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্সটার মধ্যে এটাই আমাদের মেইন ভার্ব একটা দেয়া আছে, তার মানে এটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর এই যে উইশিং দেয়া আছে এটা হচ্ছে নন ফাইনিট। এই সেন্টেন্সটা এরকম ছিল। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সবটা সেন্টেন্স এরকম ছিল, পিপল হু আর উইশিং, যারা ইচ্ছুক, পিপল মানে জনগণ যারা ইচ্ছুক কি করতে, টু ডিস্ট্রিবিউট করতে। টু ডিস্ট্রিবিউট যখন 2+V1 থাকবে তখন আমরা বাংলাটা হয় কোনো কিছু করতে, তার টু ডিস্ট্রিবিউট মানে কি করতে, বিতরণ করতে। রিলিফ ম্যাটেরিয়ালস মানে ত্রাণ দ্রব্যাদি। এমাং দ্য ফ্লাড ভিকটিমস মানে বন্যায় কবলিত ব্যক্তিদের মাঝে। আর ফাইন্ডিং ইট ডিফিকাল্ট, তারা এই দেখেন আর ফাইন্ডিং ইট ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট মানে এটাকে খুবই, এই যে বিতরণ করতে চাচ্ছে তারা, যারা ইচ্ছুক বিতরণ করার জন্য, হ্যাঁ, ফ্লাড ভিকটিমসদের মাঝে, হ্যাঁ, তারা পাচ্ছে। দেখেন এই পিপলরা আর ফাইন্ডিং, পিপলরা পাচ্ছে কি, দেখেন ইট ভেরি ডিফিকাল্ট টু রিচ, পৌঁছাতে, মানে এটা খুবই কষ্টকর কি করতে, টু পৌঁছাতে। ঠিক আছে, রিমোট এরিয়াস এই যে প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে। কিসের জন্য, ডিউ টু কারণে, কিসের কারণে, ডিউ টু আ ল্যাক অফ বুটস মানে নৌকার অভাবে বা নৌকার অভাবের কারণে এই যে রিমোট এই প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে, যারা হচ্ছে এই ফ্লাড এফেক্টেড প্রত্যন্ত এলাকার মানুষ, তাদের কাছে পৌঁছানো খুবই কষ্টকর, তারা এটা দেখতেছে। আচ্ছা, দেখেন অল মেজর রুটস ইন দ্য 12 ফ্লাড এফেক্টেড ডিস্ট্রিক্টস হ্যাভ বিন ফ্লাডেড এট প্লেসেস। দেখেন তার মানে এটার বাংলা হচ্ছে 12 জেলার বিভিন্ন জায়গায়, দেখেন এট প্লেসেস মানে বিভিন্ন জায়গায় প্রধান সকল সড়ক বন্যায় প্লাবিত হয়েছে। ঠিক আছে, দেখেন এই যে বলতেছে মেজর রুটস, এই প্রধান সকল, অল মেজর রুটস মানে প্রধান সকল সড়ক, ইন 12 ডিস্ট্রিক্টস মানে 12 জেলার। ঠিক আছে, এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত বা প্লাবিত 12 জেলার সকল প্রধান সড়ক হ্যাভ বিন অ্যাফেক্টেড মানে হ্যাভ বিন ফ্লাডেড, কি বন্যায় প্লাবিত হয়েছে, এট প্লেসেস বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় এই যে আমাদের 12টা ডিস্ট্রিক্ট আছে, 12টা ডিস্ট্রিক্টের বিভিন্ন রুটগুলো, বিভিন্ন প্রধান রুটগুলো প্লাবিত হয়েছে। দেখেন পিপল ইন দ্য হার্ডেস্ট হিট ডিস্ট্রিক্টস, এই দেখেন পিপল ইন দ্য হার্ডেস্ট হিট ডিস্ট্রিক্ট মানে এই যে আমাদের যে এই বন্যাটা যেখানে হার্ড হিটস করছে সেটার কথা বলতেছে। কোথাকার, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর। হ্যাঁ, লক্ষ্মীপুর এই 4টা জেলাতে অনেক বেশি হার্ড হিট করছে। হ্যাঁ, এই যে বন্যাটা দেখেন ব্লেমড মানে দোষারোপ করছে, এ লেক অফ, তারা দুষতেছে, এই পিপলরা দুষতেছে, কাদের দুষতেছে, দেখেন এ লেক অফ কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশন মানে কোঅর্ডিনেশন মানে সমন্বয়। লেক অফ কোঅর্ডিনেশন মানে কি, সমন্বয়ের অভাব বিটুইন গভর্নমেন্ট এজেন্সিজ ফর দেয়ার প্লাইট। এই প্লাইট শব্দের অর্থ হচ্ছে দুঃখ দুর্দশা বা হচ্ছে এই দুর্ভোগ। এই তাদের এই দেখেন দেয়ার প্লাইট, এই তাদের দুর্ভোগের কারণ হিসেবে তারা দুষতেছে হচ্ছে লেক অফ কোঅর্ডিনেশন বিটুইন গভর্নমেন্ট এজেন্সিস। দেখেন তার এই যে গভর্নমেন্ট এজেন্সির হচ্ছে যে কোঅর্ডিনেশনের অভাবের কারণে, হ্যাঁ, এরকমটা হয়েছে, এটা তারা দুষতেছে। দেখেন বলতেছে মেনি ইন 4 ডিস্ট্রিক্টস সেইড মানে অনেকেই, এই 4 জেলার অনেকেই বলছে রিলিফ ওয়াজ বিং ডিস্ট্রিবিউটেড, এটা প্যাসিভ করা, রিলিফ ওয়াজ বিং ডিস্ট্রিবিউটেড, এই রিলিফ বিতরণ করা হচ্ছে এমাং দোজ তাদের মধ্যে, লিভিং ক্লোজ টু যারা বসবাস করছে, দোজ হু আর লিভিং যারা বসবাস করছে। সেন্টেন্সটা এরকম ছিল, দেখেন এটার মধ্যে যেমন ছিল হু আর উইশিং,
আর এখানে আছে কি হু আর, দেখেন দোজ হু আর লিভিং, যারা বসবাস করছে, ক্লোজ টু মানে হচ্ছে নিকটে বা কাছে, ক্লোজ টু দ্য মেন রুটস এর কাছে যারা বসবাস করতেছে। অ্যান্ড সাম পিপল রিসিভড, মানে তারা বলতেছে, অনেকেই বলতেছে, মানে 4 ডিস্ট্রিক্টের অনেক মানুষ বলতেছে যে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, যারা হচ্ছে মেইন রোডের পাশে, ঠিক আছে, কিন্তু প্রত্যন্ত এলাকায় যে তাদের, মানে প্রত্যন্ত এলাকায় যে গ্রামগুলো আছে সেগুলোর মধ্যে তারা যাচ্ছে না, এরকম আর কি। তার মানে ক্লোজ টু দ্য মেইন রুটস। অ্যান্ড এবং সাম পিপল রিসিভড রিলিফ ম্যাটেরিয়ালস, সাম পিপল কিছু কিছু মানুষ রিসিভড গ্রহণ করছে রিলিফ ম্যাটেরিয়ালস, এই যে ত্রাণ দ্রব্যাদি, মাল্টিপল টাইমস মানে অনেকবার, ঠিক আছে। আচ্ছা, এই টাইমস মানে বার, ঠিক আছে। আর টাইম অর্থ সময়, টাইমের সাথে যখন এস থাকবে তখন এটা বোঝাবে হচ্ছে বার বোঝাবে, ঠিক আছে। যেমন 5 টাইমস 5 বার, 10 টাইমস মানে 10 বার, ঠিক আছে। দেখেন দে কল ফর আ মোর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিলিফ, তারা আরো হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের জন্য, মানে বিতরণের জন্য, রিলিফটাকে ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের জন্য তারা আহ্বান করেছে। এই কল ফর অর্থ হচ্ছে আহ্বান করা বা দাবি জানানো, ঠিক আছে। আচ্ছা, এই দে মানে কারা? ওই যে অনেক পিপল যারা হচ্ছে এই কথা বলতেছে যে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে না, মানে প্রত্যন্ত এলাকার মানুষ পাচ্ছে না, সবাই পাচ্ছে না, যারা হচ্ছে মেইন রোডের পাশে বাসা তারাই শুধু পাচ্ছে, বিষয়টা এরকম আর কি। দেখেন, আর তারা দাবি জানাচ্ছে, কল ফর অর্থ দাবি জানানো বা আহ্বান জানানো। দে কল ফর, তারা দাবি জানাচ্ছে এ মোর ইকুইটেবল, আরো ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের জন্য তারা দাবি জানাচ্ছে। দেখেন, দ্য ওয়াটার লেভেলস অফ all major rivers in the 10 districts dropped yesterday, মানে the water levels, এই যে পানির যে লেভেল of all major rivers, মানে এই 10 ডিস্ট্রিক্টের যে প্রধান যে নদীগুলো আছে তার পানির যে লেভেল, মানে পানির যে উচ্চতা বা পানির যে লেভেলটা, সেটা ড্রপড ইয়েস্টারডে মানে অনেকটা কমে গিয়েছে। ড্রপড মানে হচ্ছে কমে যাওয়া। দেখেন, ড্রপ মানে ফুটাও বোঝায়, আবার ড্রপ যখন ফুটা বোঝাবে তখন তো সেটা সাধারণত অ্যাডজেক্টিভ বোঝায়, ঠিক আছে। এখানে যেহেতু ড্রপড মানে কোনো কিছু ড্রপড হয়ে যাওয়া, মানে কোনো কিছু কমে যাওয়া। ড্রপড ইয়েস্টারডে, গতকাল 10 জেলার অনেকগুলো প্রধান যে নদীগুলো আছে তার পানির লেভেল অনেকটা কমে গিয়েছিল। হাউএভার, যাই হোক, সাম নিউ এরিয়াস ওয়েন্ট আন্ডার, সাম নিউ এরিয়াস মানে কি কিছু নতুন এরিয়া ওয়েন্ট আন্ডার, গো আন্ডার মানে হচ্ছে তলিয়ে যাওয়া, তার মানে ওয়েন্ট আন্ডার মানে তলিয়ে গিয়েছিল, যেহেতু এটা নিউজ পেপার, মানে গতকালকের নিউজটা করা হচ্ছে, তার মানে ওয়েন্ট আন্ডার তলিয়ে গিয়েছিল। ওয়েন্ট আন্ডার মানে গো আন্ডার ওয়াটার মানে হচ্ছে পানির নিচে তলিয়ে যাওয়া, তার মানে নতুন এরিয়া পানির নিচে তলিয়ে গিয়েছে। ইন কুমিল্লা এন্ড নোয়াখালী এবং কুমিল্লার নতুন কিছু এরিয়াতে এরিয়া কি হয়েছে, নতুনভাবে পানির নিচে তলিয়ে গেছে। আচ্ছা, দেখেন বলতেছে 4 more flood related deaths were reported yesterday, including 2 minors in বলতেছে হচ্ছে কুমিল্লাস বুড়িচাং উপজেলা, rising the death toll to 23.